সকাল থেকে তো বৃষ্টি হতেই শুরু করেছে। আর দেখো আমি কিন্তু কাজে কোনো হাত দিতে পারছি না। দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, এখন কিন্তু ঘড়ি কাঁটায় 7টা মতো বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপালি আর আমার সঙ্গে আছো তোমরা। আমার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে সকালে বৃষ্টি শুরু হয়েছে। আমি কতবার ভাবছি যে বৃষ্টিটা কখন কমবে, কিন্তু বৃষ্টি কমার তো আর নামই নেই। গত 2 দিন ধরে বৃষ্টি পড়েই চলেছে, আর সকালবেলায় যেন একটু বেশি করেই পড়ছে। তারপরে আবার এই বেলার দিকে একটু কমে গিয়ে হালকা ওই মেঘটা পরিষ্কার হচ্ছে। আর সকালে বৃষ্টি দেখে না আর জানো আমি বেলার দিকে না কাপড় কাচার সাহসই পাচ্ছি না। কিন্তু কি করবো বলো, এখানে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে দেখি ওই 9টার দিকে মেঘটা একদম ফ্রেশ হয়ে গেছে আর সূর্য উঠেছে। ওই হালকা রোদ দিচ্ছিল। আর এদিকে দেখো আমি একটু লুচি বানিয়ে নিয়েছিলাম। আর ঘুগনিটা তো কালকে রাত্রে বানানো হয়েছিল, কিন্তু আর আমাদের খাওয়া হয়নি। সকালে দেখো তাই ঘুগনি লুচি আর এদিকে মিষ্টি নিয়ে আমরা টিফিনটা সেরে নিলাম। এখানে মেয়ের বাবার মেয়ে খেতে বসেছে, আর আমিও কিন্তু এদিকে বসেছিলাম। তাই দেখো খাওয়াটা কমপ্লিট করে আজকে এক জায়গার যাওয়ার আছে। কোথায় জানো? আজকে যাব আমরা বাড়ি। আসলে বেশ কয়েকদিন হয়ে গেল বাড়ি যাওয়া হয়নি। আর আমাদের না 1 সপ্তাহ পেরিয়ে গেলে আর কিন্তু এখানে থাকতে ভালো লাগে না। ওই বাড়ি যেতে ইচ্ছা করে, আর মাও বারবার ডাকছিল। তার জন্য দেখো 3জনে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই দিকটা যতই যাচ্ছিলাম দেখো কি সুন্দর, পুরোটাই যেন সবুজে ঘেরা। আর জানো এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। 2 দিকে তো প্রচুর গাছ, আর মাঝখানে রাস্তা। আর সত্যি এই রাস্তাটা না অনেক সুন্দর। দেখো কি সুন্দর, কোথাও একটু ভাঙাচোরা নেই, আর পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাস্তাটায় যেতে যেতে আমি অনেক কিছুই ভাবছিলাম। আর দেখো এদিকে দেখো পুরোটাই জঙ্গল জঙ্গল ঠিক নয়, এখানে ছোট ছোট গাছ আছে। আর এটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের বাড়ি যেতে হয়। মেয়ে তো বাড়িতে এসে ভীষণ খুশি। ও ঠাম্মি আজকে দেখো এখানে তোমরা খেয়েছো কিনা জানি না, এটাকে গুগলি বলা হয়। ও ঠাম্মি নিয়ে রেখেছিল আসলে আমাদের বাড়ি আসার কথা। তার জন্যই কিন্তু ও ঠাম্মি আগে থেকেই সব কিছুই অ্যারেঞ্জ করে রেখেছে। আরেকটা কথা, মেয়ের বাবা তো ভীষণ শাক খেতে ভালোবাসে। আর আমাদের তো গ্রামে বাড়ি, তার জন্যই না আমাদের বাড়ির পিছনে যে জমিগুলো আছে ওগুলোতে প্রচুর পরিমাণে শাক হয়েছে। আর দেখো এই যে শাকটা আছে শুশুনি শাক, এই শাকটা আমার বরের কিন্তু খুব প্রিয়। তাই দেখো আমার শাশুড়ি মেয়ে অনেকটাই তুলে নিয়ে এসেছে। আর ওটা দেখে জানো ও অবাক হয়ে গেছে। আর মেয়েও ওর বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখটা ধরে ধরে নিয়ে আসছিল। আর আমি আর মায়ের দিকে কাজে ব্যস্ত থাকায় আমার মেয়ে দেখো শাকগুলো নিয়ে খেলতে শুরু করেছে। খাও আর না খাও, দেখবে এরকম সবুজ শাকসবজি দেখে মনটা কিন্তু একেবারেই ভরে যায়। আমারও ঠিক তাই। আর জানো এখানে শাকগুলো দেখছি দেখো কি সুন্দর টাটকা। আর আমাদের গ্রামেই না এই টাটকা সব শাকসবজি পাওয়া যায়। আমি যেদিন আসি মা কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে রাখে। আসলে আমারও টাটকা শাকসবজি খেতে ভীষণ ভালো ভালো লাগে, আর আমার বড় ভীষণ ভালোবাসে। যখন বাড়ি চলে যায় মা কিন্তু সব কিছুই প্যাক করে আমার ব্যাগের মধ্যে ভরে দেয়। আর এখানে দেখো কাজ কমপ্লিট করে এখানে শাকটা বাছতে শুরু করেছি। আর যেহেতু এখানে অনেকটা পরিমাণে শাক ছিল, তার জন্যই না বর আর আমার শাশুড়ি মা আমার মেয়ে 3জনেই কিন্তু বসে পড়েছি শাক বাছতে। তোমাদেরকে আগেই বললাম শাশুড়ি মা না এখানে সব কিছুই ব্যবস্থা করে রাখে। তার জন্যই দেখো এখানে তালটাও কিন্তু এনে রেখেছে। যেহেতু আমাদের ওইদিকে খুব একটা তাল পাওয়া যায় না, পাওয়া যায় না বলে ভুল হবে, আমি কিন্তু কয়েকদিন আগে একটা তাল পেয়েছিলাম। আর সেটা দিয়ে কিন্তু এখনও কিছু করা হয়নি। আর বাড়ি এসে মা দেখি মাও কিন্তু আমার জন্য তাল এনে রেখেছে। তাই দেখো এখানে তালটার ব্যবস্থা চলছে, আসলে তালের ফুলুরি বানাবো তার জন্যই। আর আমরা সবাই যখন একসাথে থাকি তখন কিন্তু এরকম করে বানিয়ে খাই তো। তার জন্য মায়ের না একা একা খেতে একেবারেই ভালো লাগে না। আমার মেয়ের ভীষণ প্রিয় তালের লুচি, তার জন্যই দেখো ওর জন্য আগে তালের লুচি বানিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমরা ফুলুরিগুলো বানিয়েছিলাম। আর জানোই তালের বড়াগুলো না সেই লেভেলের খেতে হয়েছিল। কী যে দারুণ হয়েছিল খেতে, কিন্তু খুব ভালো লাগছিল। আর এই তালের বড়াগুলো না আমিই বানিয়েছি। আর লুচিটাও। আগে জানো আমি কোনো কিছুই বানাতে জানতাম না, ওই 1 কাপ চাও বানিয়ে খেতে জানতাম না। আর এখন দেখো আস্তে আস্তে সব কিছুই আমি শিখে গেছি, কোনো কিছুই বাদ নেই। আর আমার শাশুড়ি মা তো আমার হাতে রান্না খেতে একটু ভীষণ ভালোবাসে। আর আমি যখনই যাই মা কিন্তু আমাকে সব কিছুই ছেড়ে দেয়, বলে তুমিই রান্না করো, তোমার রান্নাটা যেন বেশি ভালো হয়। আমি যতই রান্না করে থাকি না কেন মা কিন্তু একটু বেশি ভালো রান্না করে আমার মনে হয়। আর মা কিন্তু সত্যিই রান্না করে দেয়, আর সেটা খেয়ে কিন্তু আমি অনেকটাই তৃপ্তি পাই। আমার যখন ইচ্ছা করে তখন আমি নিজেই রান্না করি। আর মা সেটা বিষয়ে খুব একটা জোর করে না। আর আসলে আমি এখানে রান্না করি তো তাই আমারও খুব একটা ভালো লাগে না ওখানে গিয়ে রান্না করতে। আর যেদিন মাকে বলি মা কিন্তু সেদিন আমাকে রান্না করে খাওয়ায়। এরকমভাবেই আমাদের খুব সুন্দরভাবে দিন চলতে থাকে। আর যেন ভগবানের কৃপায় এরকমই থাকি। আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে তালের বড়াগুলো বানানো হয়ে গেছে। আর জানো আমি তো অনেকক্ষণ আগে রান্নাঘরে ঢুকেছিলাম, তার জন্য না গরমে একেবারে ঘেমে গেছিলাম। আর সন্ধেবেলায় বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে কিছু কেনাকাটা ছিল, তার জন্যই না চলে গেছিলাম সোজা মার্কেটে।
কিছু মুদিখানার জিনিস নিতে হবে বলে সামনে এই শপিং মলটা ছিল, আর এখানে কিন্তু কিছু মুদিখানা জিনিস আমি নিয়ে নিয়েছিলাম। আর এটা না আমাদের বাড়ি যাওয়ার থেকে একটু এগিয়ে যেতে হয়, কিন্তু তাহলেও দেখো যেহেতু কেনাকাটা থাকে এখানে গেলে কিছুটা অফারে পাই আর কমও হয়, তার জন্যই কিন্তু সোজা আমরা এই মার্কেটটাই চলে গেছিলাম। ওখানে যাওয়ার পর বেশ আমরা কেনাকাটা করেছিলাম। আর ওখানে গেলে না আমার মেয়েই কিন্তু সব জিনিসই নিয়ে নিয়ে ঢুকিয়ে নেয়। আমি যেগুলো দরকার হয় সেগুলো রাখি আর বাদবাকিটা কিন্তু রেখে দিই। আমার মেয়ে এই মলটায় বাজার করতে ভীষণ ভালোবাসে। আসলে কি বলো তো, এখানে কেউ কিছু বলে না, যে জিনিসটা পায়ও হাতের কাছে নিয়ে সব কিন্তু ওই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে নেয়। এখান থেকে বেরিয়ে আমি একটু শপিং মলেও চলে গেছিলাম। আসলে কয়েকদিন ধরেই নাকি অফার চলছে, কিন্তু আমার এই অফার তো নেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু গিয়ে দেখি। কেনা তো পরের কথা, আগে দেখতে তো কোনো ব্যাপার নেই। তার জন্যই গিয়ে দেখলাম সত্যি অফার চলছে। আর এই ছোটো ছোটো বাচ্চাদের জামাগুলো কি সুন্দর। এখন তো আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, এখন আর সেগুলো খুব একটা ভালো করে হয় না। তারপরে দেখো আমার এই জিন্সের সাথে পরার জন্য এই টপটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার একটু ছোট হচ্ছিল। আর এটা ট্রাই করে দেখলাম, প্রথমে তো ভেবেছিলাম যে আমার এটা ঠিকই হবে, তারপর ট্রাই করার পর দেখলাম না, একটু ছোট হচ্ছে। আর এর থেকে কিন্তু বড় সাইজের ছিল না। ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।